হাঁটু ব্যথা নিয়ে বহু মানুষ ভোগেন পবনদা, এবং হাঁটু ফুলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাঁটুর ভিতরে মনে হচ্ছে যেন মানে আওয়াজ হচ্ছে, ড্রাই হয়ে গেছে এতটা, পা ভাঁজ করতে পারছেন না, হাঁটা চলা করতে পারছেন না, এরকম বহু মানুষ রয়েছেন ঘরের ভিতরেই ঘুরতে পারেন না, তো বাইরে যাওয়া তো দূরস্থ। তো এই জায়গা থেকে তারা ট্রিটমেন্ট করাচ্ছেন, স্টেরয়েড ইনজেকশন ইত্যাদি নিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা এক্সট্রিম পর্যায়ে কি নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করছেন, যাতে সব পন্থাটাই একটা কারণে যাতে হাঁটতে পারেন। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন, যে হাঁটতে পারছেন কি, এই জায়গাতে কি করে আমরা হেল্প পাবো গাঙ্গুলি? আজকে দেখো, নি জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা, এটা এখন একটা টাইম ছিল খুব রেয়ার দেখা যেত, এখন কিন্তু এটা ঘরে ঘরে প্রবলেমস, প্রতিটা ঘরে কারো না কারো এই প্রবলেমসটা রয়েছে। এবং সেটা দেখা যায় যে মানুষ পেইন কিলার, স্টেরয়েড ইঞ্জেকশন নিয়েও কিন্তু মানুষ হাঁটাচলা করতে পারছে না। দিনের পর দিন একটা মানে কি বলবো, এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যে তারা ভুলেই যাচ্ছেন যে তাকে হাঁটতে হবে, ঘরের বাইরে যেতে পারছেন না, এইভাবে বিভিন্ন টাইপের প্রবলেমস তারা ফেস করছেন। আজকে সেইখান থেকেও দেখা যাচ্ছে যে কি লাস্ট পর্যায়ে কি দাঁড়াচ্ছে, যে এমআরআই করলাম, টেস্ট করলাম, দেখা গেল কি হাঁটুর জেলগুলো সব শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে, এই একটা স্টেজ। মানুষ, আমরা প্রত্যেকেই চাই যে আমরা চটজলদি সুস্থ হতে পারি। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে এটা দেখেছেন যে না, কোনো জেল রিফরমেশন হয়, নতুন করে জেল তৈরি হয়, মানুষ যেটা হাঁটু ক্ষয়ে গেছে বলছে সেটা আয়ুর্বেদ বলে যে না, ক্ষয়ে যায় না, ওটা শুকিয়ে যায়। তো এইটা যে আছে সেই জায়গাটাকে নর্মাল পজিশনে মানুষ ফিরতে পারছে।